এটা তো 2026 সালের ক্যালেন্ডার, তাই না? এপ্রিল মাস চলছে এখন। দেখেন, এই যে নভেম্বর মাসটা দেখা যাচ্ছে, সার্কুলারটা হবে কিন্তু 51তম বিসিএস এর এই নভেম্বর মাসটাতে। তো নভেম্বরের পরে ডিসেম্বরের পাচ্ছেন 1 মাস, দেন জানুয়ারি মাসে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা। যদি সার্কুলার না হওয়ার আগ পর্যন্ত আপনার পড়াশোনার গতি ফিরে না পান, মোটিভেশন না পান, তাহলে কিন্তু এই নভেম্বর আসবে, দেন আবার একই অবস্থা। সময় আছে 1 মাস 2 মাস, আমাকে আবার মেসেজ দেওয়া শুরু করবেন, ভাই 1 মাস আছে 2 মাস আছে, কি করলে আমি 51তম বিসিএস প্রিলি পাস করব? তখন সান্ত্বনা দেওয়া ছাড়া আসলে কিছু করার থাকে না। এই যে এপ্রিল মাস এখন চলছে, মে জুন জুলাই, এখন কিন্তু প্রায় 7 থেকে 8 মাস সময় আছে প্রিলির আগ পর্যন্ত। কিন্তু যখন নভেম্বরে সার্কুলার হবে তখন কিন্তু মাত্র 2 মাস সময় পাবেন। আর এই সময়ের মধ্যে কিন্তু আপনি নিজেকে তৈরি করবেন। একদম যদি নতুন ক্যান্ডিডেট হন, চাকরিতে নতুনভাবে ঢুকেছেন, চাকরি প্রস্তুতিতে, তাদের ক্ষেত্রে কি করতে হবে? তাদের ক্ষেত্রে মেইন কোর্স বা একদম প্রিলির যে পড়াশোনা আছে খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে, যাতে করে আপনার 51তম বিসিএস প্রিলি কোনোভাবে মিস না যায়। এবং নিজেকে এমনভাবে তৈরি করা, শুধু 51তম না, এরপরে আপনাকে যততম বিসিএসই যতগুলো বিসিএস দিতে হবে সবগুলোর প্রিলি যেন খুব সুন্দরভাবে ক্র্যাক করতে পারেন। যদি আগে কয়েকটা বিসিএস দিয়ে থাকেন, দুই একটা নাম্বারের জন্য যদি দেখা যাচ্ছে আপনার প্রিলি ক্র্যাক করতে পারছেন না, তো তাদের জন্য আমি বলবো যে দুইটা সমস্যা হইতে পারে। একটা হলো আগের প্রস্তুতিটা অগোছালো হতে পারে, বা আগের প্রস্তুতির মোটামুটি গুছিয়েছেন, কিন্তু ওই যেগুলো থেকে মানে প্রশ্ন আসে, বিগত সালের প্রশ্ন বেদ যে প্রশ্নগুলো আসে সেগুলোর খুব বেশি ডিপ আন্ডারস্ট্যান্ডিং আপনার নাই, বা খুব ভালোভাবে ওইগুলোর কনফিউশন ক্লিয়ার করা নাই। এই দুইটা কারণে কিন্তু ফেল হইতে পারে। যদি প্রস্তুতি অগোছালো থাকে তাহলে আমি বলবো যে আমি প্রিমিয়াম 4S কোর্সে 270 পেজের যে পিডিএফ এ যে গুছিয়ে দিয়েছি পুরো কোর্সে 25 থেকে 30টা গাইডলাইনের মাধ্যমে, তাহলে ওই কোর্সটা নিয়ে খুব ভালোভাবে শেষ করেন। আর সবার জন্য কনফিডেন্স বিল্ডিং বা কনফিউশন রিমুভার কোর্স হিসেবে যে কোর্সটা কাজ করে, যেটা কিনা বিসিএস প্রিলির জন্য রক্ষাকবচ হিসেবে খ্যাত, আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রাম, এটাতে দশম থেকে শুরু করে 50তম বিসিএস প্রিলির প্রত্যেকটা প্রশ্ন, 5500টা প্রশ্ন ধরে ধরে কিন্তু স্ট্র্যাটেজিক্যালি কিন্তু সলভ করে দিয়েছি। এই 5500 প্রশ্ন যদি এমসিকিউ, যদি কেউ স্ট্র্যাটেজিক্যালি আপনাকে পড়ায় কিভাবে এই পরীক্ষায় প্রশ্নগুলো সেট হচ্ছে, কিভাবে আনসার করতে হচ্ছে, কোন জায়গায় কনফিউশনগুলো কাজ করে, এই জিনিসগুলোর মধ্যে দিয়ে যদি আপনি গো থ্রু করেন, ডেফিনেটলি আপনার বিসিএস প্রিলি রিলেটেড যত ধরনের সমস্যাগুলো তৈরি হওয়ার সম্ভাবনা থাকে সব কিছুই কিন্তু এই কোর্সের মাধ্যমে সলভ হয়ে যায়। তো এর মধ্যে এই বিষয়টা আপনি মাথায় রাখবেন, যারা 2-3 বার ফেল করেছেন তারা। আর যারা কিনা প্রস্তুতি খুব ভালো আছে, বিগত সালের প্রশ্ন খুব ভালোভাবে পড়া আছে, প্রিলিও ভালোভাবে পড়ানো আছে, সামান্য কারণে টিকছেন না বা আপনি মনে করছেন এখন প্রিলি পড়বেন না, তারা যে সময়টুকু আছে এই সময়ের মধ্যে রিটেনের পড়াটা এগিয়ে রাখেন। যে আগামী 2-3-4 মাসে আপনি রিটেনের পড়াটা পড়েন, তারপরে আবার প্রিলিতে ব্যাক করেন, ব্যাক করে আপনি প্রিলি পড়া পড়েন, তাহলে এর মধ্যে রিটেনের পড়াটাও শেষ হয়ে থাকলো আপনার জন্য। তো রিটেনের জন্য আমরা অলরেডি 50তম বিসিএস এর জন্য যে রিটেন কোর্সটা কমপ্লিট করে দিয়েছি, ওই কোর্সে ভর্তি হয়ে আপনি কিন্তু রিটেনের কোর্সটা খুব ভালোভাবে শেষ করতে পারেন। শুধু আপনার নতুন করে 51তম সময় সাম্প্রতিকটা পড়তে হবে। এটা প্রত্যেকটা বিসিএস এর সময় আমাদের রিটেনের পার্টে ওই সাম্প্রতিকটা পড়তে হয় আন্তর্জাতিকের জন্য। তো ওইটার জন্য বেসিক পড়াশোনাটা তো আসলে থামায় রাখার কোনো মানে হয় না। আপনি ওই কোর্সে ভর্তি হয়ে আপনি বিসিএস এর রিটেনের যে বেসিক পড়াশোনাটা এটা মানে পুরোপুরি শেষ করে রাখেন। সময় আছে, সার্কুলার অপেক্ষায় থাকেন না, থাকলে কিন্তু আবার একই অবস্থা, 2 মাস সময় পাবেন, আলটিমেটলি এই বিসিএসটা আপনার মিট যাবে।